আর এই পাহাড়ে আইসা আমি এই গেছি নিজে আপনাদেরকে অত সুন্দর একটা দৃশ্য দেখাইতে পারতাছি। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, আই এম প্রিন্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা আছি নোয়াপাড়া মাধবপুর চা বাগানে। নোয়াপাড়া মাধবপুর চা বাগানের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা আমার সাথে থাকুন। চা বাগানের সম্পূর্ণ জায়গাগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও উপভোগ করুন। আর দেরি কিসের, আসেন যাওয়া যাক। তো গাইস, আপনারা আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ ওয়েদারটি উপভোগ করুন। তো ভিউয়ার্স, সামনে একটা কুড়াই ঘর আছে, আপনাদেরকে কুড়াই ঘরটা দেখামু। কি তাহলে দেখবেন। তো গাইস, এটা হলো সর্বপ্রথম চা গাছ। এটা সর্বপ্রথমে লাগাইছিল চা গাছটি। আর আপনারা দেখতে পারতেছেন সামনে একটা কুড়ে ঘরের মতো। এটা মূলত মানুষ রেস্ট নেয়, যেমন আমরা এখন রেস্ট নিব। আমরা মূলত পাহাড়ের ভিতরে একটি কুড়ে ঘর, এটাতে মানুষ রেস্ট নেয়। বৃষ্টি দিলে মূলত এই পাহাড়টাতে বাঘের বই আছে, বাঘও থাকতে পারে। কি বলো ভাই না, মূলত এটা বাঘের বই আছে। সামনে আর গেলাম না, আপনাদের কি বিনোদন দিব সামনে গিয়ে। সামনের জায়গাটা আমি নিজেই ডরাই যাচ্ছি। মূলত এটা একটি বেত গাছ না, আর বাইক না, এটা কি ফল? হ্যাঁ বাবা, গন্ধই গেলে দিতেছি। বাইক না খাওয়ান জানি, খাওয়ান জানা। এটা একটি ফল পারছে বাইক না হইতেছে, খাওয়ান জানা। সামসাডালে বাগান আর যাওয়া যেত না, অনেক ক্লান্ত হয়ে গেছি। সো ভিউয়ার্স, আপনাদেরকে কি বিনোদন দিব। আর এই পাহাড়ে আইসা আমি এই গেছি নিজে। তো এত সুন্দর একটা ভিউ, আমার মাথার উপরে সূর্যটা দেখতে পারতেছেন। সো বিউটিফুল ওয়েদার। সো গাইস, আপনারা আমাদের সাথেই দেখুন। এটা তো মাত্র সামান্য দৃশ্য। সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমন একটা জায়গার মাঝে আনছি, আমি বিশ্বাস করতে পারি না যে কোনো ব্লগারে আপনাদেরকে এত সুন্দর জায়গা উপভোগ করার জন্য আসবে। একদম ইন্ডিয়া কিতা অ্যামাজন জঙ্গল। সো ভিউয়ার্স,
ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলছি যে আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দিব। আপনাদেরকে অত সুন্দর একটা দৃশ্য দেখাইতে পারতাছি, তা নিয়ে আমি সফল। আমার জীবনের ফার্স্ট মূলত দেখেন এই জায়গাতে মানুষ কাজ করে রেস্ট নিতেছে।